আমার ভাই পাওয়ার আছে, জমির কাজ করতে আমার ভাই পাওয়ার আছে, আমার পাওয়ার আছে কাজটা করে দেওয়ার। যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন আমি যাচ্ছিলাম, আজকে আমি ক্ষমতা আছে, আজকেও তাই। পীরগঞ্জে আদালতে মামলা বিচারাধীন অবস্থায় মধ্যরাতে জমি দখলের চেষ্টার অভিযোগ। ঠাকুরগাঁও পীরগঞ্জে আদালতে নিষেধাজ্ঞা সংক্রান্ত মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও গভীর রাতে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে জগথা এলাকার মুক্তার আলম ৬৪ ও তার ছেলে $২৬-এর বিরুদ্ধে। বৃহস্পতিবার ১৩ নভেম্বর মধ্যরাতে এ দখল চেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে শাকিউল আলম নামে এক ভুক্তভোগী পীরগঞ্জ থানায় আরও অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর মহল্লার বাসিন্দা শাকিউল আলম ১৯৮০-৮২ সালের বিভিন্ন দলিল মূলে মোট ৯০ শতক জমির মালিক হয়ে ভোগ দখল করে আসছেন। তবে জগথা এলাকার মুক্তার আলম ও তার ছেলে ডলার ওই জমি নিজেদের বলে দাবি করে দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। জমি দখল নিতে ব্যর্থ হয়ে মুক্তার আলম শাকিউলের বিরুদ্ধে আদালতে মিসকেস নম্বর ৩৬০/২০২৫ ধারা ফৌজদারি কার্যবিধি ১৪৪/১৪৫-এ একটি মামলা করেন, যা বর্তমানে বিচারাধীন। মামলা চলমান থাকা অবস্থাতেও তারা বিভিন্ন সময় জমিটি জবরদখলের অপচেষ্টা অব্যাহত রাখে। ঘটনার দিন ১৩ নভেম্বর রাত আনুমানিক ১:৩০টার দিকে মুক্তার আলম ও তার ছেলে ডলার দলবল নিয়ে লাঠিসোঁটা হাতে জমিতে প্রবেশ করে দখলের প্রস্তুতি নিতে থাকে। জমির পাহারাদার আমিন বিষয়টি টের পেয়ে দ্রুত মালিক শাকিউলকে জানান। পরে শাকিউল আলম পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে রওনা দিচ্ছে জানতে পেরে অভিযুক্তরা পাহারাদারকে ভয়ভীতি দেখিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। আমি আজকে ২০-২৫ বছর থেকে আমি আবাদ করে খাইছি এই জমিটা। খাওয়ার পরে এখন শুনতেছি খোকাবেলার মালিক খোকা আসে, তখন এখানে কেস করলো। কেস করার পর উনি আসি ঘর ওঠালো। ঘরে ওঠার পরে তখন আবার ওনাকে বলা হলো যে বসেন, বসে এটা মীমাংসা করি। গাছটা আগে কাটছে, কাটার পরে তখন মীমাংসা করতে গেছে। উনি মীমাংসা বসবে না, উনি তখন ফ্রি বাইর করে। তখন এই মা একটু ধমকাধমকি হওয়ার পর তখন ঘরটা ভাঙি ফেলাই দেওয়ার পরে আমরা আবার তখন গাছ লাগাইলাম। গাছ আবার আজকে রাত্রে আসি, গাছ কাটলো, গাছ ভাঙলো কিছু। এই জন্যই স্মৃতির ভাইরা আমি আজকে ২০-২৫ বছর ধরে আবাদ করে খাই। খাওয়ার পরে খোকা ওদেরকে লোক নিয়ে আসি, রাত্রে লোকজন বহু নিয়ে আসি, ঘর ওঠায়। আমাকে বলতেছে বেটা কোনো কথা বলি না, চুপচাপ এখানে দাঁড়ায় থাকে। তখন আমি দাঁড়িয়ে আছি, তো লাঠি টাঠি নিয়ে আসছে, ওরা হাইরিং করে লোক নিয়ে আসছে। তারপর তখন ওটা চলে গেল। যাওয়ার পর তখন আমি ভাইকে মোবাইল করলাম, ভাই এই ব্যাপার। আমি ভয়টা আর কি বলবো, ওদেরকে বললে তো আমাকে মারপিট করবে। আমরা এই খালেকুন্ডারের জমির বিষয় দখল করছিল একদম খোকা মিয়া দখল করে এটা মারামারি লাগছিল। তারপর মারামারি আমরা বললাম যে সবাই নিয়ে বসে এটা মীমাংসা করে নেন, একটা সবচেয়ে সুস্থ মীমাংসা করলে সবচেয়ে ভালো হবে। আমরা এলাকাবাসী চাই সবচেয়ে মীমাংসা করা হোক। এ বিষয়ে অভিযোগকারী শাকিউল আলমের ছেলে শিশির বলেন, আমাদের জমিতে তারা বিভিন্ন ভাবে মামলা করার পর মামলা করে বা ভয়ভীতি দেখাচ্ছে। বিশেষ করে ডলার, তার বাবা মুক্তার আলম এবং তার ডলারের ছোট ভাই হৃদয়, এরা আমাদেরকে বিএনপির নাম বলে বিভিন্ন রকম ভয় দেখাচ্ছে যে আমাদের অনেক পাওয়ার, আমরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি। আমাদেরকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে আমাদেরকে তারা বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে এবং পেরেশানি করাচ্ছে এবং এবং বিভিন্নভাবে তারা আমাদের ভয় দেখাচ্ছে। আমাদেরকে যখন তো আমাদের কাজে ডিস্টার্ব দিচ্ছে, আমাদেরকে জমি দখলের রাতের বেলায় সমস্যা করতেছে, দিনের বেলা সমস্যা করছে। আমার যে ভাড়াটিয়া আছে দোকানদার, তাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে যে এখানে তোমরা থাকতে পারবে না, এই জমির মালিক আমরা। আমার পাহারাদারকে জিম্মি করে তারা রাতে আধারে আবার জমি দখল করতে আসে। কিন্তু তারা পুলিশের খবর দিছি বা এই ধরনের কোনো সংবাদ পেয়ে তারা ওখান থেকে ভয়ে তারা স্থান ত্যাগ করে। আবার 13 তারিখ মাগরিবের পরে তারা আবার সেখানে আবার পুনরায় আরো বেশি লোকজন নিয়ে আবার সেখানে দখল করার চেষ্টা করে এবং আমরা সেখানে বাধা দিই। আমাদের সাথে এলাকাবাসীও তাদেরকে বাধা দেয় এবং তাদেরকে ধাওয়া দেয় এবং তারা ভয়ে তারা সেখান থেকে পালায় যায়। পলায়ন করার পর আমরা কিছুক্ষণ বা ঘন্টাখানিক পর জানতে পারি যে তারা হাসপাতালে ভর্তি হয়েছে। তারা নিজেরাই ক্ষত সৃষ্টি করছে এবং তারা বলে যে আমরা তাদেরকে আঘাত করছি, বিভিন্ন রকমের লাঠিসোঁটা বা বিভিন্ন রকমের চাপাতি বা বিভিন্ন রকমের দেশীয় অস্ত্র তাদেরকে হামলা করছি, যেটা সম্পূর্ণই মিথ্যা। কারণ আমরা সেই ধরনের কোনো ঘটনাই সেখানে আমরা ঘটাইনি। তারা নিজেরাই এখানে 144 ধারা জারি করছিল। তারা নিজেরা 144 ধারা ভঙ্গ করে সেখানে জমি দখল করতে আসে এবং আমরা তাদেরকে তাড়া করি এবং তারা সেখান থেকে পালিয়ে যায়। একদিন পরে জানতে পারি যে তারা হাসপাতাল থেকে তারা থানায় তারা অভিযোগ শুধু না, মামলা তারা করে। মামলা করার পর আমাদের একজনকে গ্রেপ্তার করা হয় এবং আমরাও
মামলার কারণে আমরা মানে ভয়ে এখন একটা পলাতক অবস্থায়, মানে আমাদের মধ্যে ভয়ভীতি কাজ করতেছে যে থানার তারা মামলা করছে এবং আমাদেরকে যে কোনো মুহূর্তে হয়তো গ্রেপ্তার করবে, এই ধরনের একটা ভয়ভীতি তারা করছে এবং তারাও বিভিন্ন ভাবে আমাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে। এবং আমরা আজকে আমার জমি যেখানে আমি 45 বছর ধরে আমি এখানে, আমার বাগান আছে, আমার দোকান আছে, আমার প্রতিষ্ঠান আছে, অথচ আমার বাগানে আমার জমিতে আমি যেতে পারছি, আমাকে পালাতক হয়ে আমাকে ঘুরে বেড়াতে হচ্ছে। আমাকে আমার সাথে আরো 9 জনকে তারা আসামি করছে। আমার অনেক কাছের আত্মীয়দেরকে যেন কেউ ওখানে আমরা যেতে না পারি, আমাদের যেন সবাই যেন আমাদেরকে পাওয়া যায় এবং তারা যেন আবার আমাদের অনুপস্থিতিতে তারা সেই জমিটা আবার যেন দখল করতে পারে, এই ধরনের তারা একটা চিন্তা ভাবনা তারা হয়তো করতেছে। এবং আমরা প্রচন্ড মানে ভীত একটা অবস্থায় আমরা এখন নিজেকে অনিরাপদ ফিল করতেছি এবং আমাদেরকে এখন নৌকায় বেড়াতে হচ্ছে বা পালায় বেড়াতে হচ্ছে, যে এবং বিভিন্ন জায়গায় থাকছে। আমি এটা সুষ্ঠু একটা বিচার চাই এবং প্রশাসনের কাছ থেকে আমি সুষ্ঠু বিচার চাই। অভিযোগ বিষয়ে মুক্তার আলমের ছেলে ডলার জানান, আমাদের পূর্বপুরুষের জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটা বিবাদ আমাদের ভিতরে ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। এই জমিটা হচ্ছে যক্থা মৌজার কাতিহার রোড সংলগ্ন। জমিটার আমরা পৈতৃক সূত্রে মালিক হওয়ার পরে আমাদের কাছ থেকে ওই একই খতিয়ানে কিছু সংখ্যক অংশীদার জমিটা বিক্রি করে। 1.25 শতক জমি বিক্রি করছে এবং সেই জমি এই 1.21 শতক জমি কিনছে সৈয়দ আব্দুল খালেক। ওই দাগে মোট জমির পরিমাণ হচ্ছে 3.56 শতক। এই 3.56 শতক জোর জবরদস্তি করে দখল করে আছে সৈয়দ আব্দুল খালেকের ওয়ারিশগণ। গত 13 তারিখে আমাদের সাথে সুষ্ঠু মেজাজে আমাদের সাথে বসার কথা বলে আমাদেরকে ডেকে নিয়ে আসে। আমরা আমাদের ওই জমিতে আমাদের বসত ভিটা ছিল, আমরা আমাদের বসত ভিটায় যাই বসে থাকি, ওনাদের জন্য অপেক্ষা করি। বিকাল 4টার দিকে আমাদের সাথে বসার কথা বলে 4:30টার পরে আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে। এই হামলার করার পরে আমি, আমার বাবা এবং আমার ছোট ভাইয়ের গুরুতর আঘাতপ্রাপ্ত হই এবং আমার বাবার মাথায় দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে এবং এই হামলা করার পরে আমার বাবার মাথার 5টা সেলাই পড়ে গেছে। আমি আপনাদের কাছে আকুল আবেদনের ভিত্তিতে চাচ্ছি, আমরা কোনো দ্বিধাদ্বন্দ্বে জড়াতে চাই না। আমি প্রশাসনের কাছে, আপনাদের কাছে এতটুকু আবেদন করছি, কোনো হিংসা বিদ্বেষ ছাড়াই আমাদের জমিটা আমাদেরকে ফেরত দেওয়া হোক। আমি আপনাদের কাছে আকুল আবেদন করছি। পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, তদন্ত চলমান রয়েছে।